নমস্কার। বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। আজ একটি ঘটনার কথা তুলে ধরা হলো। স্বামী শারদানন্দ মহারাজ গেছেন আমেরিকাতে। ওর সঙ্গে ঠাকুরের ছবি থাকত। উনি নিউ ইয়র্কে আসলে একজন মহিলা তাকে দেখতে যান। স্বামী শারদানন্দের পবিত্র চরিত্রে মুগ্ধ হয়ে তিনি তাঁর বাড়িতে তাঁকে নিয়ে আসেন বন্ধুবান্ধবদের সঙ্গে পরিচিত করাবার জন্যে। একদিন শ্রীরামকৃষ্ণের কথা বলতে বলতে স্বামী শারদানন্দ উপস্থিত শ্রোতৃবৃন্দকে শ্রীরামকৃষ্ণের ফটো দেখালেন। সেই মহিলাটি ফটো দেখে চমকে উঠলেন। একেই তিনি আগে স্বপ্নে দেখেছেন। শ্রীরামকৃষ্ণ তাঁর সমাহিত একটি ছবি দেখে একবার বলেছিলেন, কালে এই ছবি ঘরে ঘরে পুজো হবে। মায়েরই বলছি, দিব্যি করে বলছি। আজ তাই হচ্ছে। সোভিয়েত রাশিয়ার কথাই ধরা যাক। ওখানে তাঁকে কে প্রচার করছে? আমার আগে যেসব সাধু ওদেশে গেছেন তাঁরা কেউ ওখানে শ্রীরামকৃষ্ণের কথা বলেননি। আমিও প্রথম কিছুই বলিনি। এখন অবশ্য ঠাকুর মা স্বামীজির ছবির অ্যালবাম নিয়ে যাই, ভজনের ক্যাসেট নিয়ে যাই। ওই অমূল্য উপহার যাদের দেওয়া যায় তাদের দিয়েছি। ঠাকুর মা স্বামীজির ছবি ওরা হাত পেতে নেয়, মাথায় ঠেকায়। এখন আমার সাথে ওখানকার পণ্ডিত সমাজের একটা ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছে। ভাবতেও আশ্চর্য লাগে কী করে এসব হচ্ছে। ওই সোভিয়েত দেশেরই আরেকটি অভিজ্ঞতা। একজন বৈজ্ঞানিক আমাকে নিমন্ত্রণ করেছেন। গিয়ে দেখি তাঁর বাড়িতে শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী ও স্বামীজির ছবি অ্যালবামে খুব সুন্দর করে সাজানো। এ দৃশ্য আগে কল্পনাও করা যেত না। নিজের ছবি দেখে শ্রীরামকৃষ্ণ যখন বলেছিলেন ঘরে ঘরে এই ছবির পুজো হবে, তখন উনি যে কে তা কজনই বা জানত। কয়েকজন ভক্ত উদ্যোগী হয়ে তাঁর ছবি তোলালেন। ছবি তোলা হবে, তাঁর ছেলে মানুষের মতো কত উৎসাহ। ছবি এলো, তাও এমন কিছু আহামরি ছবি নয়। ছবির কয়েকটা কপি হয়েছিল। একটা কালি ধ্যাবড়ানো, সেটা কেউ নিতে চায় না। রাঁধুনি বামুন বললেন, আমি নেব। উনি পুজো করতেন সে ছবি। উনি চলে যাওয়ার সময় ওটা শেষে মাকে দিয়ে গেছিলেন। পরে মা সেই ছবি নিয়ে পুজো করতেন। একদিন শ্রীরামকৃষ্ণ এসেছে সে ছবি পুজো হচ্ছে দেখে বললেন, কি গো, এসব কি হচ্ছে তোমাদের? পরে ফুল নিয়ে নিজেই নিজের ছবিতে দিলেন। বললেন, একদিন ঘরে ঘরে এর পুজো হবে। গানে তাই আছে, আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ঠাকুর মা এবং স্বামীজির চরণে এবং মহারাজের চরণে আমার ভূমিলুণ্ঠিত প্রণাম জানাই এবং সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।